আমরা কেউ আর মানুষ নয়, দেখতে আমরা মানুষের মতো। দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো চোখ আছে, নাক আছে, মুখ আছে, হ্যাঁ দেখতে সবাই আমরা মানুষের মতো, কিন্তু মনুষ্যত্ব বিবেক আমাদের সব হারিয়ে গেছে। কেন বললাম কথাটা? তাহলে ছোট্ট একটা ঘটনা আমরা প্রমাণ করে দিয়ে যাই যে মানুষ আজ আর মানুষ নেই। হ্যাঁ, কোথাও আমাদের ভালোবাসা নেই। এই কিছুদিন আগেই এই যে হাই রোড, যে রোড দিয়ে আমরা আসি গাড়ি চালিয়ে, ওই হাই রোডে একটা ট্রাক ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে। এটা আমরা মোবাইলে হাতে হাতে সবাই দেখেছি, সবাই আমরা জানি ঘটনাটা। এটা বানানো হয়, এটা মিথ্যাও নয়। দেখবেন যারা রাতে গাড়ি চালায়, বিশেষ করে এই যে আমাদের জীবন, এই যে শিল্পী জীবন, আজকে কলকাতা, কালকে দক্ষিণ 24 পরগনা, পরশুদিন মুর্শিদাবাদ, তরশুদিন নদিয়া, এই করতে করতেই আমাদের জীবন কেটে যায় বাবা। রাত ভিত, দিন নেই, রাত নেই, দুপুর নেই, খাওয়া নেই, ঘুম নেই, শুধু গাড়ি ছুটছে তো ছুটছে। এই কালকেই গান ছিল আমাদের মুর্শিদাবাদ, সকালেই গ্রাম থেকে নেমে 6টার সময় গাড়ি ছেড়েছি, আর এইখানে এসে পৌঁছেছি বেলা 2:30-র সময়। তাহলে বুঝতে পারছেন রাস্তায় কতটা সময় যায়। আর এই যে যারা গাড়ি চালায়, বিশেষ করে রাতের বেলা যারা গাড়ি চালায়, দেখবেন চোখ একটু লেগে যায়, যায় না? আর এই যখন চোখ লেগে যায় তখনই হয়ে যায় দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট। এমনই এক বিপদের রাত। ট্রাক ড্রাইভারটা গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে তার চোখটা লেগে যায়, আর ওই চোখ লেগে যাওয়ার কারণে সে ধাক্কা খায় একটা বড় গাছের সঙ্গে। কেন বলছি কথাগুলো ভালো করে শুনে নিন। মানুষ আমরা আর মানুষ নেই, মনুষ্যত্ব, বিবেক, চেতনা, বৈরাগ্য সব জলাঞ্জলি দিয়েছি, সব আমরা বিক্রি করে দিয়েছি টাকার কাছে। আমরা টাকার দাস। শাস্ত্রের পাতায় লেখা আছে জীব নিত্য কৃষ্ণ দাস, কিন্তু না না, আমরা প্রমাণ করে দিচ্ছি জীব নিত্য কৃষ্ণ দাস নয়। জীব হলো মায়ার দাস, জীব হলো টাকার দাস, জীব হলো অর্থের দাস। হৃদয় গৌর হরি। প্রত্যেকের কাছে তার জীবন মূল্যবান বাবা, কি মাতাই নয় কি? প্রত্যেকটি মানুষের কাছে তার জীবন মূল্যবান। দেখবেন আপনি যদি রাস্তা দিয়ে যান, আপনার পায়ের কাছ থেকে যদি একটা সাপ চলে যায়, সঙ্গে সঙ্গে আমরা লাফিয়ে উঠি না? ওরে বাবা! সবাই আমরা চাই বাঁচতে, মরে যেতে আমরা কেউ চাই না। ধাক্কা খেলো ট্রাক ড্রাইভার গাছের সঙ্গে, ঘন্টার পর ঘন্টা জীবন মরণের সঙ্গে সে যুদ্ধ করলো। যখন সেখানে লোক জুটে গেল, লোক জড়ো হলো, প্রত্যেকের হাতে একটা করে মোবাইল, সবাই ক্যামেরা করছে, সবাই ক্যামেরা করছে। ট্রাক ড্রাইভারটা বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছে, ছটফট করছে, আমাকে একটু বাঁচাও ভাই, আমাকে একটু বাঁচাও, স্টিয়ারিংটা আমার পেটে বুকে এমন করে চেপে গেছে, আমি বেরোতে পারছি না ভাই, ডান দিক, ডান দিক, একটু ডান দিক করো না, একটু ডান দিক করলেই আমি বেরিয়ে যেতে পারি, একটু ডান দিক করো না। মানুষ আমরা আর মানুষ নেই, মানুষ আমরা সব মেশিনে পরিণত হয়েছি। সবাই সবাই আমরা কন্টেন্ট ক্রিয়েটার, প্রত্যেকেই আমরা ক্যামেরাম্যান, সবার হাতে হাতে আমাদের মোবাইল। জীবনের থেকে আমাদের কন্টেন্টটা এখন বড় হলো, সবাই ক্যামেরা করছি, মৃত্যুর সঙ্গে ছটফট করছে ছেলেটা, সবার হাতে ফোন, কিন্তু কেউ তাকে বাঁচাতে এগিয়ে গেলাম না। হায় রে দুনিয়া, আমরাই বড়াই করি আমরা মানুষ। পৃথিবীতে কোথাও আর ভালোবাসা নেই মা, শুধু সাজানো কথা। তোমায় আমার আর আমি তোমার, তুমি আমার আর আমি তোমার, সবাই আমরা টাকার গোলাম। নেই, কোথাও নেই ভালোবাসা, কোথাও নেই, নেই তো কোথাও
সংসার পরিজন সবাই নিজের নিজে, নেই তো কোথাও ভালোবাসা, স্নেহ করুণা প্রীতির ভাষা, সবাই যে টাকার গোনা, অর্থই বড় সকলে, পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে, মানুষ যে আজ নেই তো মানুষ আছে। মানুষ যদি মানুষ থাকতো তাহলে এই মানুষটাকে বাঁচানোর জন্য সবার আগে ঝাঁপিয়ে পড়তো, কিন্তু বাঁচানোর বদলে কি করছি, সবাই ক্যামেরা বন্দি করছি। হ্যাঁ, এই ভিডিওটা ছাড়লে আমার লক্ষ লক্ষ ভিউজ হবে, আমার টাকা কামাই হবে, আমার ইনকাম হবে, আমার আর্নিং হবে। মানুষ যে আজ নেই কো মানুষ, পরাজ ভাই বোন। দেখবেন যে বোনটার বিয়ে হয়ে যাবে, হ্যাঁ, সেই বোনটা বছরে একবার বাড়িতে আসলে তার দাদা বলবে ওই এসেছে ভাগ নিতে, ওই এসেছে ভাগ নিতে। মামা ওকে কি দেওয়ার দিয়ে দিয়ে বিদায় করে দাও, বাবা ওকে কি দেওয়ার দিয়ে বিদায় করে দাও, ওর ঝামেলা আমরা নিতে পারবো। সেরকম বোনও আছে, সেরকম বোনও আছে। দাদা ভাগের ভাগ পাবে আর আমি কি বানের জলে ভেসে এসেছি। মায়েরা, আমার খুব কাছে থেকে দেখা, জানেন এই ঘটনাগুলো, এই ঘটনাগুলো। দাদু মারা গেছে আমার, দাদু চাকরি করতেন, স্কুল মাস্টার ছিলেন, প্রাইমারি স্কুল টিচার। আর দাদুর সেই পেনশনের পয়সা দিদা পায়, কিন্তু আমার মামারা প্রত্যেকে চাকরি করে, করলে কি হবে, ওই বুড়িটাকে দেখার মতো কেউ নেই সংসারে। মেয়ে তো মাকে ফেলে দিতে পারে না, তাই আমার মা নিজের কাছে রেখেছে ওই বৃদ্ধ মানুষটাকে। এখন সবাই সেপারেশন চায়, সেপারেশন। ঝামেলা কারো নেব না, সুখে থাকবো, আনন্দে থাকবো। মানুষ যে আজান, তাই তো বলছে নেই তো মানুষ। রাস্তায় একটা কুকুরকে দেখলে তাকে দুটো 5 টাকা দামের বিস্কুট কিনে দেওয়ার পয়সা আমাদের কারণে, কিন্তু কুকুরটাকে কোমরে করে লাঠির বাড়ি মারার ক্ষমতা আমাদের সবার আছে। রাস্তায় রাস্তায় যে কুকুরগুলো ঘোরে, হ্যাঁ, কোনোদিন দেখেছো 5 টাকা দামের এক প্যাকেট বিস্কুট কিনে দিয়ে তাদের খুশি মুখটা, তাদের হাসি মুখটা, তাদের ওই আনন্দিতে মনে লেজ নাড়ানোর ওই ভাবটা দেখেছো কোনোদিন? দেখবে গো, দেখবে অন্তরে কত শান্তি পাবে। আর কিন্তু আমরা কি করি, কুকুরকে একটা রুটি খাওয়ানোর বদলে, দুটো বিস্কুট খাওয়ানোর বদলে ওই কুকুরটাকে মেরে কোমর ভেঙে দিই আমরা, দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখি, আনন্দ করি, হাতে তালি দিই, বাহ বাহ বাহ। আর কুকুরটা যখন ক্যাঁ ক্যাঁ করে ভাঙা কোমরটাকে নিয়ে টানতে টানতে যায়, আমরা সেটা মজা লুটি। মনুষ্যত্ব নেই আমাদের বাবা, মরে গেছে, বিক্রি হয়ে গেছে টাকার কাছে। আমরা বিক্রি করে দিয়েছি মনুষ্যত্ব, বিবেক, চেতনা। এখন টাকাই হলো কলির ভগবান। তাই তো কথাগুলো বলে গেছে, এমনি এমনি বলে যায়নি। মানুষ যে আজ নেই তো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে, পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে। বিশ্বাস করতে চাইল না। ওই সুদামা, ওই গরিব দিন দুঃখী, সেও যে রাজার বন্ধু হতে পারে, বিশ্বাস করতে চাইল না।
সুদামা করজোড়ে বলছে, ভাই রে, সত্যি বলছি, আমি সুদামা, আমি ব্রাহ্মণ ঘরের ছেলে, জীবনে আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি ভাই। ভাই রে, আমায় একটু কানাইয়ের সঙ্গে দেখা করতে দিবি না ভাই? দে না ভাই, আমি কথা দিলাম, আমি দেরি করব না, আমি দেখা করেই চলে আসবো। হরি বল। কেউ তাকে বিশ্বাস করলো না, ঘাড় ধাক্কা দিয়ে সুদামাকে তাড়িয়ে দিল। তাই সুদামা চোখের জলে কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছে আর বলছে, বন্ধু, বন্ধুরে, আমি ভেবেছিলাম তুই আমায় চিনতে পারবি, তোর এত কাছে এসেও আমি আমি একবারের জন্য তোকে আমি নয়ন ভরে দর্শন করতে পারলাম না। বন্ধু, আর হয়তো তোর সঙ্গে আমার কোনোদিন দেখা হবে না, আর আর কোনোদিন আমার এই চীনের পুটলি থেকে আমি নিজের হাতে তোর বদনে একটু চিড়ে তুলে দিতে পারবো না। দুঃখ শুধু একটাই, যাকে এত ভালোবাসলাম সেই আমার ভালোবাসাটাকে বুঝলো না রে। এই জগতে ভালোবাসার যে কোনো দাম নেই রে। সুদামা কাঁদছে। এই জগতে টাকা না থাকলে ভালোবাসার গুরুত্ব থাকে না, আজ আমি বুঝলাম। এই জগতে যার অর্থ নেই, যার ধন সম্পত্তি নেই, তার ভালোবাসতেও নেই। আমি চলে যাচ্ছি বন্ধু, জানি না আর তোর সঙ্গে কোনোদিন দেখা হবে কিনা। আমি আসি। অন্তর্যামী ভগবান এ জগতে সবাই দূরে সরিয়ে দিলেও বাবা একজন আছেন, তিনি কোনোদিন তার ভক্তকে দূরে সরাতে পারেন না। তিনি যে অনাদির আদি গোবিন্দ। সিংহাসন থেকে আছাড় খেয়ে ছুটতে ছুটতে আসছে, দুই বাহু প্রসার করে অঙ্গের ওই ওড়নিটা মাটিতে ধুলাতে লুটাতে আসছে, দুই বাহু প্রসার করে ছুটতে ছুটতে আসছে সুদামা। ওরে সুদামা, ওরে সুদামা, যাসনি, দাঁড়া দাঁড়া, ওরে সুদামা, ওরে সুদামা, ওরে সুদামা। এই পাগল, এই পাগল আমার এত কাছে এসেও তুই তুই আমার সঙ্গে দেখা না করে চলে যাচ্ছিস। এই তোর ভালোবাসা, এই তোর ভালোবাসা। সুদামা মুখটা ঘুরিয়ে তাকালো, কে তুমি? আমি তো তোমায় চিনতে পারছি না, কে তুমি? সুদামা, তোর এই বন্ধুটাকে তুই চিনতে পারছিস না? বন্ধু কে? কানাই, আমার কানাই, আমার কানাই বুকের মাঝে জড়িয়ে ধরেছে নিতাই গৌর হরি 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 হরি। এই তোর ভালোবাসা, আমার এত কাছে এসে তুই আমার সঙ্গে দেখা না করে চলে যাচ্ছিস বন্ধু। এই তুই আমায় ভালোবাসিস? সুদামা বলছে, কানাই রে,
ভালোবাসা তো ওভাবে প্রমাণ করা যায় না। ভালোবাসা খাতায় লিখে কি বোঝানো যায় মা? কি বাবা? ভালোবাসা পাথরে খোদাই করে বোঝানো যায় যে আমি তোমায় কতখানি ভালোবাসি? হাত কাটলেই কি ভালোবাসা হয়ে যায়? গলায় দড়ি দিলেই কি ভালোবাসা হয়ে যায়? রেল লাইনে মাথা দিলেই কি ভালোবাসা হয়ে যায়? না না না। সুদামা বলছি, কানাই, ভালোবাসা প্রমাণ চাস? এই হৃদয় চিরে যদি ভালোবাসা তো ওভাবে দেখানো যায় না। যদি যেত তাহলে আমার এই হৃদয়টা চিরে আমি তোকে বুঝিয়ে দিতাম। এই হৃদয় চিরে যদি দেখানো যেত, তুমি যে আমার অগমান্তে, তুমি যে আমার অগজান্তে। কত সুন্দর কথা, কি সুন্দর করে বোঝাচ্ছে কানাই রে। এই হৃদয় চিরে যদি ও কানাই, এই হৃদয় চিরে যদি দেখানো যেত, তুমি যে আমার অগমান্তে, তুমি যে আমার অগজান্তে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওরে কতদিন তোমাকে বেসেছি ভালো, ওই সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি, হৃদয় চিরে যদি দেখানো যেত, তুমি যে আমার অগমান্তে, তুমি যে আমার অগজান্তে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। সে কথা তুমি যদি জানতে, সে কথা তুমি যদি জানতে। বুকের মাঝে জড়িয়ে ধরেছে। এই পাগল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবি? ভিতরে যাবি না? চল তাড়াতাড়ি। সুদামাকে নিয়ে বাবা কৃষ্ণ সোনার সিংহাসনে বসিয়ে দিয়েছে। এটাই হলো কৃতজ্ঞতা। আমরা যার কাছ থেকে যতটুকু পাই, বিনিময়ে তাকে সেই সম্মানটুকু ফিরিয়ে দিতে আমরা লজ্জা বোধ করি। কারো কাছ থেকে যদি আমরা কিছু পাই, তার যোগ্য সম্মানটুকু আমরা করতে পারি না। দেখবেন বিপদের সময় সবাই হাতে দাঁড়িয়ে ধরে, হাতে পায়ে ধরে যে ভাই আমাকে একটু সাহায্য করো না। আর যেই সাহায্য হয়ে যাবে, যেই বিপদ মুক্ত হয়ে যাবে, অমনি তোমাকে একটু চেনবে না। ঠিক তেমন কৃতজ্ঞতা বোধ থাকা প্রয়োজন। যে বিপদের দিনে আমার পাশে ছিল, যে আমায় একদিন আগলে ছিল, সামনে ছিল, ঝড় বৃষ্টি মাথায় করে নিয়ে আমার প্রাণ বাঁচিয়েছিল, সে আমার বন্ধু। তাকে বসালো স্বপ্ন সিংহাসনে, বসিয়ে নিজের হাতে চরণ সেবা করলো, তাকে বিশ্রাম করতে দিল। এইবার কিছুক্ষণ পর সুদামার সামনে গিয়ে হাত পেতে দাঁড়িয়েছে। বন্ধু,
পরবর্তী সম্প্রদায় আপনারা আসরে চলে আসবেন। পরবর্তী সম্প্রদায় আপনারা আসরে চলে আসুন, আমাদের সময় শেষ। মায়েরা, আজকে কানাই গিয়ে হাত পেতেছে। এই সুদামা, এই পাগল, এতদিন পর তুই আমার কাছে এলি, হ্যাঁ? আমার জন্য উপহার কি এনেছিস? যেই উপহারের কথা বলেছে বাবা, হ্যাঁ, অমনি সঙ্গে সঙ্গে সুদামা চমকে উঠেছে। এই রে, উপহার কোথায় পাবো? উপহার, উপহার আমি এই শুকনো চিড়ে যদি আমি দিই আমার কানাই, হ্যাঁ, কত বড় মাপের মানুষ, আমার কানাই কত ননি মাখন ছানা সন্দেশ খায়, আর এই শুকনো চিড়ে আমি দেব, তার গালে যদি লাগে আমার অপরাধ হবে না? চিড়ের পুটলিটা বগল দাবার মধ্যে করে নিয়ে ওড়হনি দিয়ে চাপা দিয়েছে। কানাই বুঝতে পারলেন যে সুদামা গরিব, তাই গরিব বলে শুকনো চিড়ে আমায় দিতে দ্বিধাবোধ করছে। কায়দা করে সোজা আঙুলে ঘি যদি না ওঠে, আঙুলটাকে আমাকে বেঁকাতেই হবে। ওড়হনি দিয়ে চাপা দিয়েছে, দিয়ে বলছে, ও কানাই, দেখছিস তো ভাই, তোর এই বন্ধুটা গরিব হয়ে গেছে, হ্যাঁ, ভালো করে খেতেও পাই না, তোর জন্য কি আনবো বল দেখিনি? কানাই বলছে, ঠিক আছে ঠিক আছে, গরিব মানুষ, কি করা যাবে, তুই আমার কাছে এসেছিস, এইটাই আমার অনেক বড় পাওয়া। আয় তো ভাই, কতদিন তোকে আমি কোলাকুলি করিনি, আয় দুই বন্ধু আজকে আমরা কোলাকুলি করব। যেই কোলাকুলি করতে গেছে মা, অমনি বগলে আমার চিড়ের পুটলিটা মাটিতে পড়ে গেছে, আর ওই মাটিতে পড়ে থাকা চিড়ের পুটলিটা কুড়িয়ে নিয়েছে কৃষ্ণই আমার। কুড়িয়ে নিয়ে বলছে, ওরে সুদামা, ওরে সুদামা, আমি জানি রে এত বড় ভুল তুই করতে পারিস না। ওরে সুদামা, তুই এমন ভুল করতে পারিস না। বিদায় গৌর হরি হরি বল হরি হরি। হতে পারিস না, পারিস না, ও তুই পারিস না, পারিস না।